আমরা হচ্ছে ইয়ে চিনি, অনেক সময় গরু দিয়ে হচ্ছে ইয়ে বানাই, ধান তারপরে চাউল এগুলো মাড়াই করে দেখছি কখনো? এখন গরুকে কি করা থাকে, একটা খোঁটার সাথে খুঁটার সাথে বাঁধা থাকে না, একটা পিলারের সাথে বাঁধা থাকে না, আর ওর চারো সাইডে কি থাকে, রশি থাকে না। এখন ওই খুঁটাটা কোথায় থাকে, মিডিল পয়েন্টে থাকে না, আর গরুগুলো ঘোরে কি ওই রশি যতটুকু আছে চারপাশ দিয়ে না। তো ধরেন হচ্ছে আমাদের এইটা হচ্ছে কি সেরকম একটা খুঁটা বা পয়েন্ট, তাই না? আমরা হচ্ছে একে যে জায়গাতে রাখবো সেই জায়গাকে কেন্দ্র করে বা সেই জায়গা ধরেন একটা পিন মারা হয়ে যাবে, কি হয়ে যাবে, ওই জায়গা নড়বে না, ওই জায়গাকে কেন্দ্র করে বাকি জায়গাটা ঘুরবে। আর রিফ্লেক্ট হচ্ছে কি সেম অ্যাঙ্কর পয়েন্টটাকে যে জায়গায় রাখবো ওই জায়গা ঠিক থেকে বাকি জায়গায় কি হবে, উল্টো হবে। ঠিক আছে, তাহলে এর আমি ফিক্সড রাখবো কোথায়, এই কর্নারে। ওকে, এই কর্নারে ওয়াল যদি আমি ক্লিক করি তাহলে এটা এখানে চলে আসলো না। এখন যদি আমি এটাকে মুভ করে দেখেন কোথা থেকে মুভ হচ্ছে, ওইটা ধরে না, কিন্তু এরকম করলে এটা কিন্তু শুধু মুভ হচ্ছে, কিন্তু এর পাশাপাশি আমি যদি হচ্ছে কি করি অল্টারটাকে প্রেস করে ধরি তাহলে কি হচ্ছে, ওই সেম কেন্দ্রকে ধরে একটা কপি বেরোচ্ছে না। আমি যদি এই বরাবর একটা কপি রাখি, পারলাম না করতে, আবার যদি অল্টার ধরে এখানে কপি দিই, কপি হবে, হবে না। এখন আমরা যদি আবার এইখান থেকে এইটার সাথে করি রুটের টুল নিই, এখানে কি করি সিলেকশন করি, অল্টার দিয়ে আরেকটা কপি করি, পারি না কপি করতে, পারতেছি তো? এইভাবে যদি আমরা একটা ফুল আঁকতে পারি না? কিন্তু হচ্ছে আমরা তো সবাই জানি যে আমরা যদি কোনো একটা অবজেক্টকে অল্টার ধরে কপি করি, এরপর থেকে কন্ট্রোল ডি প্রেস করি, সমান দূরত্বে সমান ডিরেকশনে কপি হইতে থাকে না? তো সেম কমান্ডটা আমরা এখানে আবার অ্যাপ্লাই করব, সিলেক্ট করব, রুটের টুল নিব, এই জায়গাতে ক্লিক করব, করে হচ্ছে অল্টার ধরে একটাকে কপি করব। তাহলে একটার এর মাঝে যতটুকু দূরত্ব, এখন যদি আমি এইটাকে সিলেক্টেড থাকা অবস্থায় যদি ডিসিলেক্ট করে ফেলেন তাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, এটা কিন্তু আমার সিলেক্টেড আছে না এখনো। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি কি হচ্ছে, একদম সমান দূরত্বে পেস্ট হইলো না? তো এখন হচ্ছে দেখেন এইখানে কি আমার একটা কি তৈরি হয়ে গেছে, পাতা থেকে ফুল তৈরি হয়েছে না? এখন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আগে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, করে একটু ছোট করেন, সরি, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম না, করে হচ্ছে এখানে গতদিন হচ্ছে দুইটা পেস্ট দেখছিলাম, কয়টা, দুইটা পেস্ট অপশন দেখছিলাম না? সেটা হচ্ছে কি কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ। কিন্তু আমি চাচ্ছি এখন এইখানে এই যে ফুলটা আছে এই ফুলের উপরেই কি হবে, সমান জায়গায় আরেকটা কি হবে, পেস্ট হবে। তাহলে আমাদের যে পেস্টটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন কি মানে হচ্ছে এই ফুলের উপরেই আরেকটা পেস্ট হবে। তাহলে এই পেস্ট ইন ফ্রন্টের জন্য কমান্ড আছে কি কন্ট্রোল এফ। তাহলে আমি হচ্ছে আগে কপি করি, এডিট থেকে কপি, তারপর হচ্ছে পেস্ট ইন কি করব ফ্রন্ট। তাহলে উপরে কিন্তু অলরেডি আরেকটা কপি হয়ে গেছে, দেখেন কয়টা আছে ফুল, দুইটা না? এখন হচ্ছে আমি উপরেরটার কালারকে চেঞ্জ করে দিই, কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় আসি, উপরেরটার কালার দিয়ে দিই হচ্ছে কি পিঙ্ক কালার। ওকে, এখন নিচেরটার কালার কিন্তু বোঝা যাচ্ছে না, যাচ্ছে? আমি উপরেরটাকে হচ্ছে একটু শিফট আর অল্টার ধরে ছোট করি, শিফট আর ওকে, এখন কি বোঝা যাচ্ছে নিচে আরেকটা ফুল আছে? শিফট অল্টার ধরে যখনই ছোট করলাম তখন কি নিচে আরেকটা ফুল বের হইছে। আবার ধরেন আমি চাচ্ছি কি এখানে আরেকটা কালার করব, তাহলে আমার আবার কি সেম শেপের উপর আবার আরেকটা ফুল লাগবে না? এখন আমরা আবার কি করব, কন্ট্রোল শর্ট কমান্ড হচ্ছে কি কন্ট্রোল সি আর মানে কপি করার আর পেস্ট করার, ফ্রন্টে পেস্ট করার শর্ট কমান্ড কি এফ। এখন যদি আমি কন্ট্রোল ভি দিই তাহলে দেখেন এটা কি আমার ওর উপরে পেস্ট হচ্ছে, এটা কোথায় পেস্ট হচ্ছে, বাহিরে বা অন্য কোনো জায়গায়, তাই না? আর যদি কন্ট্রোল এফ দিই তাহলে কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তার মানে কি ওর উপরেই সেম জায়গায় পেস্ট হচ্ছে। যদি আমি শিফট অল্টার দিয়ে এটাকে একটু ছোট করি, দেখেন করার পরে এটাকে ধরেন হচ্ছে আর একটা কালার দিই, রেড কালার দিই, তাহলে দেখেন আমার ফুলটা কি আস্তে আস্তে সৌন্দর্য বাড়তেছে না? আবার যদি আমি আরেকটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে এটাকে কালার করি
আর একটু কালার হালকা করি, আমি হচ্ছে এটাকে আবার একটু ছোট করি, শিফট আর অল্টার ধরে। এখন একটা বিষয় দেখেন, শিফট আর অল্টার ধরলে কি হয়, তাই না? আমরা যদি শিফট ধরি তাহলে আমাদের কি একটা শেপকে রেশিও অনুযায়ী বড় হয় না? শিফট ধরলে কি হয়? আর যদি শিফটের সাথে অল্টারকে ধরেন তাহলে হচ্ছে আপনার যে সেন্টার পয়েন্টটা না, এটা কি হয়ে যাবে? লক হয়ে যাবে, চারদিক দিয়ে সমানভাবে ছোট হতে থাকবে। আর শিফট ধরলে হচ্ছে আপনার যেদিক দিয়ে চাপ দিবেন রেশিও অনুযায়ী হবে, কিন্তু ডিরেকশন কি, যে কোনো একদিকে যাবে। বুঝছেন? খেয়াল করেন, আমি একটা সার্কেল নিয়ে বোঝাই শিফট আর অল্টারের কাজ। এখানে একটা সার্কেল নিলাম, এখন আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। এখন যদি আমি শিফট দিয়ে ছোট, এটার কালারকে চেঞ্জ করি, যদি শুধুমাত্র শিফট দিয়ে ছোট করি, এই জায়গাতে আমি শিফট দিয়ে ছোট করি, তাহলে কি হচ্ছে? মানে যে কোনো একদিক ছোট হয়ে যাচ্ছে না? যেদিক থেকে চাপ দিচ্ছি রেশিও অনুযায়ী হচ্ছে, কিন্তু কি একদিক থেকে ছোট মানে ছোট হয়ে যে কোনো, মানে যেদিকে আমি চাপ দিচ্ছি সেই দিকে যাচ্ছে, তাই তো? কিন্তু যদি আমি শিফট আর অল্টার ধরি তাহলে কি হচ্ছে? আমি একদিক থেকে ছোট করতেছি কিন্তু ও চারদিক দিয়ে ছোট হয়ে আসতেছে না, মানে আমার সেন্টার পয়েন্টটা কি থাকতেছে? ঠিক থাকতেছে না? এখন আপনি ধরেন এখানে একটা ক্লিক করলাম, মানে আরেকটু বড় করে আমি এটাকে একটুকে রাখলাম, আবার কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, তাহলে আরেকটু পেস্ট হইলো না? এটাকে আবার শিফট অল্টার ধরে কি একটু ছোট করি, এটার কালারকে চেঞ্জ করি, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সরি আমার দেখেন ওই উপরেরটা সি করা ছিল না, যার কারণে ওইটাই আবার পেস্ট হয়ে গেছে। একে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে এটাকে আরেকটু ছোট করে কালারটা চেঞ্জ করে নিই আমি, এটাকে রেড দিলাম, শিফট অল্টার ছোট করলাম। তাহলে দেখেন এখানে কি একটা কালার লেয়ার তৈরি হচ্ছে না আস্তে আস্তে? তো সেম ভাবে আমি কি করছি, একটা ফুলকে তৈরি করছি। দেখেন আমি কিন্তু এখানে সার্কেল ছাড়া আর কিছু করি নাই, করছি, কিন্তু এটা আমার কি একটা ডিজাইনে চলে আসতেছে না? আস্তে আস্তে একটা ডিজাইনের মধ্যে চলে আসতেছে না? কারণ হচ্ছে আপনার কি এই যে মেজারমেন্ট গুলো, এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কি হবে? ডিজাইন হবে। তাহলে দেখেন এটা আমরা কি রুটের টুলে কাজ পারবেন তো? এখন রুটের টুলে কাজ কি? ঘোরানো। আর রিফ্লেক্ট টুলে কাজ কি? বিপরীত পার্শ্বে কপি করা। ওকে, বিপরীত পার্শ্বে কি করা? এখন সেটা হতে পারে ডানে বাম অথবা উপর নিচ, ডানে বাম উপর নিচ। যদি আপনি এইখান থেকে রিফ্লেক্ট টুল থেকে, আমি আবার একটু দেখাই, রিফ্লেক্ট টুল থেকে যদি অল্টার ধরি, ক্লিক করলাম, আমি হচ্ছে একটা অবজেক্টে সিলেক্ট করি না, এটাকে নিলাম, এটা অল্টার টুল নিলাম, এখানে অল্টার, দেখেন যদি এখান থেকে আমি কি করি, হরিজেন্টালি দিই, তাহলে কি উপর নিচে কপি হবে, তাই তো? মানে কপিতে ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে তো মুভ হবে। আর যদি ভার্টিক্যালি দিই তাহলে ডানে বামে। ওকে, এবং আমরা যখন রুটেটে যাচ্ছি, এখন দেখেন রুটেটে গেলাম, রুটেটে যাওয়ার পরে কি হচ্ছে, আপনার ডান বাম আছে কোনো? রুটেটে কোনো ডান বাম আছে অল্টার ধরে দিলে নেই, কিন্তু তা সেম ভাবে রুটেট আমি এইখানে রাখছি। এখন যদি আমি এইটাকে ঘুরাই, সরি রুটেট টুলটা নিলাম, এই জায়গাতে লক করলাম, অল্টার ধরে যদি কপি করি এইদিকে, তাহলে ওই জায়গা ফিক্স থেকে ঘুরতেছে না? ফার্স্টটা কপি করার পরে যদি কন্ট্রোল ডি দিই তাহলে কি বাকিগুলো কপি হয়ে যাচ্ছে না? তাহলে এইভাবে আপনারা পারবেন একটা পাতা আঁকতে, একটা ফুল আঁকতে। প্লাস হচ্ছে দেখেন আমি কালার করতেছি কিভাবে, কন্ট্রোল সি দিচ্ছি, কন্ট্রোল এফ দিচ্ছি, তাই না? এটাকে যদি আমি একটু ছোট করে দেখি কালার দিছি কিনা, খেয়াল নেই, এটাতে দিইনি কালার। তাহলে এটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, এটাকে দেব হোয়াইট দিয়ে, হচ্ছে এটা কালার, এটাকে একটু ছোট করে দেব, ধরে শিফট অল্টার ধরে একটু ছোট করি। আর এখানে রেডটাকে একটু আমি চেঞ্জ করে দিই, ইয়েলো দিয়ে দিই, সরি। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরো ছোট করি আমি, এটার কালারকে হচ্ছে আমি দিয়ে দিই একটু ব্লু টাইপের, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আর একটু ছোট, সরি এইটাকে দিয়ে দিই হচ্ছে রেড। দেখেন তাহলে আমার এখানে কি
একটা ফুল তৈরি হয়ে গেছে না? তো এভাবে আপনারা পারবেন এতটুকু কাজ করতে। এরকম একটা পাতা তৈরি করবেন, আর হচ্ছে কি এরকম একটা ফুল তৈরি করবেন, এরকম সার্কেল তৈরি করতে পারেন। দেখেন আমি কিন্তু কিচ্ছু করি নাই, করছি? মানে এগুলো একটু মানে চোখের আইডিয়া অনুযায়ী ছোট বড় করতে হবে।